ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড় চলে আসছি। এখন আমরা উপরের দিকে উঠবো। এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট। আর আমাদের সাথে আছে আমার বন্ধু তামিম, আর ক্যামেরাতে আছে রাকিব। আর রাকিবের সময় সাপেক্ষে আস্তে আস্তে দেখা হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা উপরের দিকে উঠবো। লেটস গো। তো আমরা বাম পাশের পথ দিয়ে যাত্রা শুরু করলাম। তো কিছু বড় ওঠার পর মনে হলো যে আমাদের লাঠির প্রয়োজন রয়েছে, কারণ অনেক পথ উঠতে হবে। তো এই জন্য একটা লাঠি বিক্রি করতে লাঠি নেই। তো লাঠি কিভাবে কিনতে হয় তার থেকেই শুনি। আমার জন্য লম্বা দেখে মোটা দেখে নেই, পাতলা দেখে। এখানে লাঠিগুলো কন্ডিশনে দিচ্ছে। ফার্স্ট টাইম আমাকে 40 টাকা জমা নিয়ে একটা লাঠি নিতে হবে, এবং আমি ঘুরে এসে যদি তাকে আবার রিটার্ন করি লাঠিটা, তাহলে সে আমাকে 20 টাকা ব্যাক করবে। তো লাঠি নিয়ে শুরু করা যায়। এত বড় বলা থেকে চয়েস করে একটা ভালো দেখি, দেখতে পাচ্ছি আরও দেবে, উঠাও যাবে, সব নেই না। কি নিতে আমার জন্য চিকন দেখা মোটা দেখা লম্বা দেখে একটা অর্ডার দেওয়া অনলাইনে সেভাবে অর্ডার দিতেছে। চেঞ্জ করো 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 মামা, চেঞ্জ করো। ভাই কোন কথা উঠছেন? কোন সাইড উঠতে ভালো হবে? কষ্ট কষ্ট পুরুষ মানুষের কষ্ট হয়। তো এই আমার এই বরিশালের মতো দুঃখটা হয়েছে, চাচা উত্তর দিল না। দূর বেড়া হালা। তো আমরা মধ্যপথে কিছুটা রেস্ট নিচ্ছি, আর রেস্টের ফাঁকে আমাদের যে বন্ধু ইকরাম হোসেন তামিম, তার পরিচয় পরে দিতে চেয়েছিল, তার পরিচয়টা এখন জেনে নিই। আর যে কোনো বিশেষ কোনো পরিচয় নাই, আমি তার সম্পর্কে খুব ভালো জানি। নোয়াখালীর মানুষ, আমার বাড়ির পাশে বাড়ি। তার এই অভ্যাসের সুপারিটা দেখছেন না, তার এই অভ্যাস আস্তে আস্তে চিন্তা করতেছে উপর আছে নাকি, থাকলে নাকি নিয়ে ব্যবসা করবে, দেওয়ার খরচ আছে। আর এই ব্যাগের অভাব, আমার এই ব্যাগটা আমি এখন বাসে নিয়ে নিয়ে ঘুরতেছে। এর কাছে ব্যাগ থাকার তো আমার ব্যাগটা ঢুকে দিতেছে এই আর কি। এগুলো সিনির্মতা। যাই হোক, সমস্যা নেই, যাবে এভাবে উঠবো আজকে। ওকে চল, শুধু আমরা না, কিছুটা যাওয়ার পর মধ্য অবস্থানে আসে আমাদের প্রকৃতির এই অবস্থা। এটা 5 মিনিটের পজিশন। এখনো 1000 পথ বাকি আছে, অনেক উপর উঠতে হবে। এখন এখানে প্রকৃতি দেখে আমরা অনেক আনন্দিত হয়ে গেছি। দেখ তবুও উঠতেছি দেখি আমাদের গন্তব্য। পথটা একটু আমাদের জন্য সুবিধাজনক ছিল, এখন পথটা অনেকটাই ঢালু হয়ে গিয়েছে, উঠতে কষ্ট হচ্ছে। আমার পিছনে আমার বন্ধুরা, প্লাস ইতিমধ্যে পথের মধ্যে চলতে চলতে যাদের সাথে পরিচিত হয়েছি সবাই আছে, একসাথে যাচ্ছি আমরা উপরে। দেখতে পাচ্ছেন কতটা খারাপ। দেখা যাক শেষ চূড়া পর্যন্ত উঠতে আমাদের কত সময় লাগে। আমি গান গাইতেছি, তুই ভিডিও করতে না। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। গান গা কোনটা? আমার জামাই দান বয় হরিঙে ডাঙ্গার মাঠে, হরিঙে ডাঙ্গার মাঠে। আস্তে আস্তে সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে, দেখা পরান পাটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলো। বন্ধু এটা দেখ, এদিকে এদিকে। কি রে ধরলোটা কেমনে? আসলে তো লোক না লাগে, একটা প্রতিবাদ করে দিই রে। বুঝলাম না হইতেছে এটা কি, বন্য পানি এভাবে নিধন হচ্ছে। এগুলো কি খাঁচা থাকার কথা? ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দেবো নাকি ভাই? মাইটটা দিলে তোমার বাড়ির ফুলের গন্ধ আমার। আরে ভাই কেউ পারে না, আরে আমি আমার সঙ্গে একটা গাই। আবার ডানা কাটা পড়ে গেছিলেন। মৃত্যু আপাতারে নেহেনেছি বন্ধুরে, তোর বন্ধু আমার কেহ নাই। আমার কিন্তু আছে গান গাইতে গাইতে অনেকটা আমার কেহ নাই, তোর বন্ধু আমার কেহ নাই। আর সাজামু কিনা চিন্তা করতেছি, এনে তো বয়সে
মধ্যপথে হালকা প্রকৃতির চিহ্ন দেখা যাক, অনেক সুন্দর। এই অবস্থানে আসার পর থেকে কি যে সুন্দর লাগতেছে। ওকে বন্ধুরা, এখন হবে লাপালাপি। বন্ধু এখন দেখা এই পাহাড়ের অংশ যতটাই এনজয়েবল ততটা ভয়ঙ্কর। পাহাড়গুলোর অবস্থা খুব কঠিন, এই একটা মৃত্যু পাহাড়। যাই হোক সমস্যা নাই, আমরা পুরোটা উঠে দেখবো। চন্দ্রনাথ পাহাড়ের মন্দির পর্যন্ত যাবো, ওইটাও দেখাবো, পুরা ভিউটা দেখাবো। অনেক সুন্দর একটা জায়গা, আমন্ত্রণ রইল সবাইকে। এখন আসলে বসে চা খাওয়াইতাম আমি। এদিকে হচ্ছে ছোট্ট একটা ঝর্ণা, তবে আমাদের লক্ষ্যবস্তু আর অনেক উপরে ঝর্ণা, তাই আগাই গেলাম উপরের দিকে। প্রতিমধ্যে এই দোকানে দেখা হালকা বিরতির চিন্তা ভাবনা, দেখা যাক কি করা যায়, খাওয়া দাওয়া করা যায় কিনা দেখা যাক। 1 2 3 না বন্ধু না, চল ভাই, এদিকে তো কালো হবো, আমরা এদিকে সরে যাই, এদিকে দেখ তো করতে দেখ, সমস্যা নেই। 1 2 3 ওকে। সকালে থেকে আমাদের 45 মিনিট অববাহিত হলো, যা আমরা যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত আমরা চন্দ্রনাথের চূড়ায় পৌঁছাতে পারিনি। হয়তো বা আর 15 থেকে 20 মিনিটের ভিতরে পৌঁছাবো। বান্দরামের কারণে তো পৌঁছানো যাচ্ছে না, করতেছে কাহিনী, করতেছে গান বাজনা, করতেছে বসে বসে দুষ্টামি। ওই কিছু পক্ষীগুলো দেখে, ওগুলো দেখে বসে যায়। এন্ড তো আমার মতো স্পিড আসো, দেখবে আরো আগে পৌঁছে দেবা। চলো তো আমরা এখন ইমরানের কথা মতো আমরা বাকি পথ আগাবো। চলেন বন্ধুরা, শুরু করা যাক। ইমরান কিন্তু মিথ্যাবাদী, মনে রাখেন। আমাদের শুরু হওয়ার কিছু সময় পর আমরা এখানে অবস্থান করতেছি, 5 ঘন্টা খানিক হবে। এই আমাদের ইউটিউবার এখন থেমে গেছে, তারা স্টেমিনা নাই। এখন আমি নিউ ইউটিউবার, আমার ইউটিউবার আছে, সবকিছু আছে। বলো সরি টিকটকার বলে দাও। নেগেটিভ টিকটকার, ইউটিউবার, ফেসবুকার যা আছে সোশ্যাল মিডিয়া, ভাই সব জায়গায় অ্যাক্টিভিটিস আছে ভাই, এক জায়গায় ইয়ে না। আর এই ভাইয়েরা হচ্ছে আমাদের সাথে নব পরিচিত ভাইয়েরা, আপনাদের ভিউয়ার্স, আমাদের ভিউয়ার্স, সমস্যা নাই, ভিউয়ার্স হতে পারুক বা যাই হোক। একসাথে আমাদের ট্যুরটা আমরা যথেষ্ট মজাদার হচ্ছে, একসাথে থাকার কারণে আমরা নিচ থেকে একসাথে হয়েছি। ভাইয়েরা সবাই সন্দীপ থেকে আসছে, যার কারণে আরো ভালো সম্পর্ক হয়েছে। সন্দীপ আমাদের একটা স্টেশন থাকার কারণে আমরা ওইদিকে যাওয়া আসা হয়, ওইটা বলছি, ওই হিস্ট্রিতে হয়ে গেছে সম্পর্ক। তারা খুব প্রাউড ফিল করতেছে একজন নোয়াখালী পাইয়া, কি বলেন ভাই? জি ভাই, এই আর কি, যাক আমরা দিকে উঠুম, তোর দিকে উঠুম। আমি সব থেকে বেশি রাকিব ভাই আইসে আর লগে আনিকে ভিডিও করব। নোয়াখালীর বাসিন্দা, একমাত্র আমি রাজবাড়ি থেকে আগত। সব থেকে বড় বিপদে আছি আমি, তাদের সাথে আমি একা কোনো মতেই পারছি না। কিন্তু ওই দৌলতপুর কি তোর ভাগে পড়ছে? দৌলতিয়া ঘাটটা ভাই, এর বাড়িটা আমি শুনছিলাম ওই ঘাটের আশপাশে দিয়ে এদিকে। যাই হোক দাওয়াত দিতেছে, ভালো একটা জায়গা হইলে আমরা যাইতাম, এই আর কি। ঠিক আছে বন্ধু, তোমার রাজবাড়ি আমরা চিনছে, সবাই চিনে গেছে, এটা এখন এক নামে চিনছে, যেরকম নোয়াখালীর এক নামে চিনছে, তোমার রাজবাড়ি চিনে গেছে, সমস্যা নেই। বন্ধু আগে তুমি খেয়ে টেস্ট করো, যদি কিছু হয় মারা গেলে তুমি যাবো, আমরা পরে খাবো, আগে তুমি খাও। ওটা টেস্ট করতেছি, ঠিক আছে? মারা আগে যদি যাও তাহলে আমরা খাবো না, তুমি খেয়ে আমাদেরকে জানাও। ভালো নাই, খাইস না? আপনি মারা গেলেন কবে? খাইস না, আমার খুব মায়া লাগতেছে। আমরা নিচ থেকে যাত্রা করার 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের গন্তব্য এখনো আমরা পৌঁছতে পারিনি। না পৌঁছানোর কিছু কারণ রয়েছে, কারণ আমরা প্রতিমধ্যে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। তো এখন আমরা জুস খেলাম, খাওয়ার পর কিছুটা সময় এখানে বসে থাকবো। আমি ভিডিও করতেছি, সবাই একসাথে জয়েন। 1 2 3 ও বন্ধু টাকা আমি মেসে আমি কই রে, এরা আইকো নাই। আসি রে ভাই, আসি। টাকাই সব না। 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পর আমরা চন্দ্রনাথের চূড়ায় পৌঁছালাম। এখানে আসার পরেই আমরা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। আসলে আমি মন্দির বা ধর্মীয় কোনো কিছু বলতে যাচ্ছি না,
দুই নোয়াখালী এক বন্ধুর আইলাম, বন্ধু লাইন পুরো অসহায় হয়ে গেল রে। বন্ধু তুই মনে কিছু মনে করছিস? আমরা যাইও কন হুন ব্যাটিস আন্দাজের ধরে উঠছি আঙ্গা মতো যদি আরো গেদুকে থাকতো তাহলে আমরা আর কেন মেলা শতানি করতে দিতাম। জায়গা আছে গাছ গাছের কিছু নেই, মানুষে খাই দেয় সব শেষ করিয়ে লাইছে। এটা তুই হরিচ্ছে আগে ঠিক মতো যাক আমি বিউ গান লই খারা কত সুন্দর। আমি আছি বড় বিপদে। তারা যে দুজন আমাকে গালি দিচ্ছে না ভালো বলতেছে আমি সেটাই বুঝতে পারতেছি না। মানে আমি হ্যাঁ হু বলে তাদের সাথে বন্ধু তুই কো আমরা কি এত খারাপ হলাই না? নোয়াখালী হলাই না এত ভালো কথা। আপনারা আর কথা বিশেষ করেন, আমরা নোয়াখালী মানুষ হলাইন যত শয়তানি বিপ্লবী করি আঙ্গো মন গানে কিন্তু একবার ভালো ভালো। আয়ার এইখানে মাঝে মাঝে সুদূর ভাই কই 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 অনেকে কিন্তু গালি, কিন্তু নোয়াখালী ভাষা গালি হয় গালি নেই, এগুলো হলো সম্মান। এখানে এটা বুঝতে পারি না এইখানে কথা হচ্ছে নোয়াখালী ভাষা বলে গালি। যাক এখানে এটা লেগেছি বিয়ে সাথে করা দেবো দরকার নোয়াখালী দেখা দেবো। ও বিউ গান সুন্দর করে খারা নোয়াখালীর মানুষ আমি রাজবাড়ি। আমি জানি না আজকে ঠিক মতো ফিরতে পারবো কিনা।